Assalamu alaikum. Welcome to Exploit for Good. Kali Linux Basic Command for Ethical Hacking and Penetration Testing Part 28, 29 হবে। সো আজকে আমরা হার্ডওয়্যার ইনফরমেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সেগুলো কি কমান্ড? ফ্রি sh sudo demicode hdparm hdprm -tt ব্যাট ব্লকস এফএসসিকে এই 6টি কমান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলে যাই আমাদের কমান্ড প্রম্পটে। ওকে ফাইন। আজকের প্রথম কমান্ড হচ্ছে ফ্রি -h। কাজ কি এই কমান্ডের? কাজ হচ্ছে সিস্টেমের মেমোরি বা র্যাম এবং সুয়াফ ব্যবহারের তথ্য দেখায়। আর ফ্রি আমরা লিখি ফ্রি -h। এখানে -h মানে হচ্ছে হিউম্যান মেমোরি সাইজ মানুষের পাঠযোগ্য ফরম্যাটে, যেমন কেবি বা মেগাবাইট বা গিগাবাইটে দেখাবে। সো আমরা যদি এটা এন্টার দেই, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের মেমোরি দেখতে পাচ্ছি, যেটা হলো ফিজিক্যাল মেমোরি, ইউজড বর্তমান ব্যবহৃত মেমোরি, ফ্রি যেটা একদম ফাঁকা অব্যবহৃত মেমোরি যেটা বলতে পারি আমরা। তারপর শেয়ার হচ্ছে টিএমপি ফিএস ইত্যাদির জন্য শেয়ারকৃত মেমোরি, সাধারণত অল্প ব্যবহার করা হয়। আর বাফ বা ক্যাশ হচ্ছে বাফার বা ক্যাশের জন্য সংরক্ষিত মেমোরি, প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করতে কি পারবে। দেন অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল হচ্ছে নতুন অ্যাপ্লিকেশন চালানোর জন্য প্রকৃতপক্ষে কত মেমোরি ফ্রি আছে, ক্যাশের অংশ এখানে কিন্তু ধরা হয়। এবং শো পার্টিশনের মোট ব্যবহৃত ও ফাঁকা জায়গা দেখায়। উপরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মোট মেমোরি হচ্ছে 1.9 গিগাবাইট, ব্যবহৃত হচ্ছে 770 মেগাবাইট, ফ্রি আছে 874 মেগাবাইট, ক্যাশ আছে শেয়ার্ড আছে 14 মেগাবাইট, বাফার আছে 881, আর নতুন অ্যাপ চালাতে 1.2 গিগাবাইট। এবং সব পার্টিশনের মোট ব্যবহৃত সবে কী আছে, সব ব্যবহার এখানে হয় নাই, ইউজড হয় নাই, যা আছে তাই। সো আমরা চলে যাবো আমাদের নেক্সট কমান্ডে। নেক্সট কমান্ড কি? sudo dmi decode ওকে ফাইন। এই কমান্ডের কাজ কি? সিস্টেমের ডিএমআই, দ্যাট ইজ ডেস্কটপ ম্যানেজমেন্ট ইন্টারফেস টেবিল থেকে হার্ডওয়্যার সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখাবে, ইনফরমেশন দেখাবে, যেমন মাদারবোর্ড, বায়োস, প্রসেসর, মেমোরি, মডিউল ইত্যাদি তথ্য দেখাই। এটা আমরা কেন ব্যবহার করি? ব্যবহার করা হয় শুধু পুরো তথ্য দেখার জন্য একটা সিস্টেমের, বা নির্দিষ্ট টাইপ দেখতে আমরা এটা ব্যবহার করতে পারি। সো আগে আমরা পুরো সিস্টেমের তথ্যগুলো দেখে নেই, তারপর আমরা নির্দিষ্টভাবে দেখব। ওকে ফাইন। আমরা দেখতে পাচ্ছি পুরো সিস্টেমের তথ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়োস দেখতে পাচ্ছেন, সিস্টেম ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড ইনফরমেশন দেখতে পাচ্ছেন, চেয়ারজিজি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। ওকে, সুডো প্রয়োজন কারণ ডিএমআই তথ্য সরাসরি হার্ডওয়্যার থেকে পড়তে রুট অনুমতি লাগে। আচ্ছা, আমরা যদি চাই যে শুধু মেমোরি দেখতে চাই, তাহলে কি দেখাই? লেটস সি sudo dmi decode -t
মেমোরি। এখানে তেমন শুধু জাস্ট এসএম বায়োস যে প্রেজেন্ট সেটা দেখাচ্ছে এবং ডিমোট কোডের ভার্সন দেখাচ্ছে, এবং -t দিয়ে হচ্ছে মেমোরি ডিভাইসের তথ্য দেখাই। এই কমান্ডের মাধ্যমে আমরা কী করতে পারি, বায়োস ভার্সন, সিরিয়াল নাম্বার, প্রসেসর সর্বোচ্চ গতি ইত্যাদি জানা যায়, যা হার্ডওয়্যার ডায়াগনস্টিক বা ইনভেন্টরির জন্য আমাদের দরকার হয়। সো চলে যাই আমাদের নেক্সট কমান্ডে। আমাদের নেক্সট কমান্ড হচ্ছে এসডি PARM -i dev দেন ডিভাইস নেম। এটা হচ্ছে কমান্ড। এর কাজ কি, নির্দিষ্ট ডিস্ক যেমন সাটা বা IDE হার্ড ডিস্ক বা SSD সম্পর্কে আইডেন্টিফিকেশন তথ্য দেখাবে। এখানে -i ব্যবহার করা হয়েছে কারণ ডিস্কের আইডি তথ্য দেখায়, যেটা কারণ থেকে সংগ্রহীত হয়। আর ডিভাইস নেম আর ডিভাইসের নাম, যেমন ডেভ, SDA, পোর্ট বা পার্টিশন নয়। আমরা যদি দেখতে চাই লাইভ উদাহরণ, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সুডো স্পেস SDPRM দেন -i দেন /dev দেন SDA। ওকে, এবার আমরা যদি এন্টার দেই তাহলে কি কি দেখতে পাই, এন্টার। ওকে ফাইন। এখানে ডেভ SDA হলো প্রথম হার্ড ডিস্ক, ডেভ SDA হচ্ছে হার্ড ডিস্ক, প্রথম হার্ড ডিস্ক। সেক্ষেত্রে আউটপুট দেখাচ্ছে মডেল, ডিস্কের মডেলের নাম, ভিভক্স হার্ড ডিস্ক। দেন এখানে দেখাচ্ছে CHS, ট্র্যাক সাইজ দেখাচ্ছে, সেক্টর সাইজ দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। ওকে, দেন দেখাচ্ছে বাফার টাইপ দেখাচ্ছে, বাফার সাইজ দেখাচ্ছে। ওকে ফাইন। দেন এখানে কি দেখাচ্ছে, PIO মোডস দেখাচ্ছে, DMA মোডস দেখাচ্ছে, তারপর UDMA মোডস দেখাচ্ছে। UDMA সর্বোচ্চ মোড বর্তমানে সক্রিয় আছে 6টা, দেখতে পাচ্ছি আমরা সেটা। আর DMA মোড আছে 3টা, আর PIO মোড আছে 3টা। আর কি আছে, অ্যাডভান্স রাইট ক্যাশ কি এনাবল্ড আছে, মানে লেখার ক্যাশ চালু আছে। এই তথ্য কী করে, এই তথ্য আমরা কী কাজে লাগবে, এই তথ্য ড্রাইভ শনাক্তকরণ, কনফিগারেশন জানা এবং পারফরম্যান্স টিউনিংয়ের জন্য কাজে লাগে। সো চলে যাই আমাদের নেক্সট কমান্ডে। নেক্সট কমান্ড হচ্ছে SDPARM -t ক্যাপিটাল T দেন ডেভ দেন ডিভাইস নেম। এখানে কি হয়, এর কাজ কি, এই কমান্ডের কাজ হচ্ছে ডিস্কের পড়ার গতি বা বেঞ্চ মার্ক বা পরীক্ষা করে। -t এবং ক্যাপিটাল T কেন ইউজ করা হয়েছে, -t হচ্ছে বাফার ক্যাশ ব্যবহার না করে ডিস্ক থেকে সরাসরি পড়ার গতি দেখায়, এটা ডিস্ক IO ইনপুট আউটপুট দেখায়। এবং বড়টা টি হচ্ছে লিনাক্স ক্যাশ থেকে পড়ার গতি, র্যামের গতি দেখাবে। একসঙ্গে -t দিলে পুরো দেখাবে। সুতরাং আমরা লাইভ উদাহরণ দেখি। সুডো -tt দেখবো, T ক্যাপিটাল T, I কেটে যাবে। ওকে ফাইন। সো আমরা যদি এন্টার দেই, লেটস এন্টার ইট। ডাইনামিক অ্যাসেটস,
দেখাচ্ছে টাইমিং ক্যাশ দেখাচ্ছে সিস্টেম ক্যাশ র্যাম থেকে প্রায় 2 সেকেন্ডে 12,588 এমবি পড়া হচ্ছে, বা প্রতি সেকেন্ডে 6,316.44 এমবি পার সেকেন্ড পড়তেছে। আর থেকে কি হচ্ছে টাইমিং বাফার ডিস্ক কী করতেছে 500 এমবি, 500 এমবি পড়ছে 3 সেকেন্ডে, আর তাহলে প্রতি সেকেন্ডে কত পড়ছে 165 এমবি পার সেকেন্ড। এই পরীক্ষার মাধ্যমে ডিস্কের পারফরমেন্স সম্পর্কে ধারণা পাওয়া যায়। এসএসডিতে গতি অনেক বেশি হয়, সুতরাং আমরা আমাদের এসএসডিতে প্রতি সেকেন্ডে প্রায় 500 প্লাস হয় বাফারের ক্ষেত্রে, সুতরাং আমরা আমাদের যদি ল্যাপটপের স্পিড বাড়তে চাই সেক্ষেত্রে আমরা এসএসডি ইউজ করতে পারি। দেন আমরা চলে যাব নেক্সট কমান্ডে, যেটা হচ্ছে ব্যাড ব্লকস সম্পর্কে। ব্যাড ব্লকস মাইনাস এস দেন ডিভাইস নেম। ব্যাড ব্লকসের কাজ কি? এই কমান্ডের কাজ কি? ডিস্ক বা পার্টিশনের খারাপ ব্লক বা ব্যাড ব্লকস আছে কিনা তা স্ক্যান করবে। আর মাইনাস এস দেওয়া হয় স্ক্যানের অগ্রগতি দেখায় কতগুলো ব্লক চেক করা হয়েছে, এবং ডিভাইস নেম যে ডিভাইস চেক করতে হবে, যেমন এসডিএন যেটা হার্ড ডিস্ক আমরা হার্ড ডিস্ক হিসেবে জানি। সুতরাং আমরা যদি কমান্ডটা চালাই sudo bad blocks minus s for scan stand for scanning, then dev, then sd1, then enter। সুতরাং চেকিং করবে ফর ব্যাড ব্লকস এবং এটি একটু সময় নেবে। সো 100% হতে এটা অনেক সময় লাগবে। এখানে ডেভ এসডিএন হচ্ছে পার্টিশনটি রিড অনলি মোড স্ক্যান করা হচ্ছে, মানে শেষ অপশনের কারণে স্ক্যানের সময় কোন ব্লক আছে তা দেখাচ্ছে, এবং শেষে জানাবে কোনো ব্লক আছে কি না। যদি ব্লক পাওয়া যায় তাহলে সেগুলো ব্লক নাম্বার দেখাবে। খারাপ ব্লক থাকলে ডেটা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এবং ড্রাইভ পরিবর্তন চিন্তা করতে হয়। সুতরাং ব্ল্যাক ব্লক সরাসরি ডিভাইসে রান করলে ডেটা নষ্ট হয় না, রিড অনলি টেস্ট জাস্ট। তবে লেখার মোডে চালালে -w মোডে চালালে ডেটা মুছে যায়, তাই সাবধানে এটা আমাদের ব্যবহার করতে হবে। সো আমরা এটা ডিসকন্টিনিউ করি, যেহেতু ইট উইল টেক মোর টাইম। সো ডিসকন্টিনিউ করতে হলে কি কমান্ড প্রেস করতে হবে আমরা জানি কি? উই শুড নো ইট। কন্ট্রোল সি। ওকে, আমরা আমাদের ব্লক কতগুলো পেয়েছিলাম? 99,74,912। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট কমান্ডে। নেক্সট কমান্ড হচ্ছে এফএসসিকে। কাজ হচ্ছে ফাইল সিস্টেমে চেক ও মেরামত করে। এফএসসিকে ডেভ এসডি1 যেটা হার্ড ডিস্ক নির্দিষ্ট পার্টিশনের ফাইল সিস্টেম চেক করে, সাধারণত আনমাউন্ট অবস্থায় চালানো ভালো। এবার আমরা যদি কমান্ডটা চালাই sudo fsck dev sda1, ওকে ফাইন, এন্টার। ওকে ফাইন, এখানে কি দেখাচ্ছে? এফএসকে ফ্রম লিনাক্স একটা ভার্সন দেখাচ্ছে, যেটা এফএসসি 1 থেকে জানুয়ারি তো মাউন্টেড, এটা আনমাউন্টেড অবস্থা কিন্তু মাউন্টেড আছে। আর এফএসসিকে আমরা কন্টিনিউ করতে পারছি না, সেটা অ্যাবোর্ট করছে। সো যদি ফাইল সিস্টেম অসামঞ্জস্য থাকে এফএসসিকে একটি প্রশ্ন করে মেরামতের অনুমতি চাই। অনেক সময় মাইনাস অপশন দিলে হ্যাঁ প্রশ্ন ধরে অটোমেটিক মেরামত করে দেয়। মনে রাখবেন এফএসসিকে চালালে পার্টিশন আনওয়ান থাকা জরুরি। যেহেতু আমার মাউন্টেড আছে সেহেতু আমরা রুট পার্টিশন বাদে যা শুধু লাইভ সিটি বা রেস্কিউ মোড থেকে চেক করা যায়। সো এটার কন্টিনিউ করা গেল না। সো আজকের যে কমান্ডগুলো আমরা শিখলাম সেগুলো আমি সংক্ষিপ্ত জাস্ট একটা রিক্যাপ করে দিই। ফ্রি -h মেমোরি ব্যবহারের তথ্য দেখাবে,
সুডো ডিএমআই ডিকোড কী করবে, হার্ডওয়্যার বিবরণ দেখাবে, যেমন বায়োস, র্যাম, সিপি ইত্যাদি। এইচডিপিএআরএম কি দেখাবে, ডিস্কের আইডি তথ্য দেখাবে। এইচডিপিআরএম মাইনাস টিটি দেখাবে ডিস্ক রেডি স্পিড টেস্ট। ব্যাড ব্লকস দেখাবে খারাপ কোনো ব্লকস বা সেক্টর আপনার আছে কি না সেটা খারাপ সেক্টর স্ক্যান করে দেখাবে। আর এফএসসিকে কী করবে, আপনার ফাইল সিস্টেম চেক ও মেরামত করবে। উল্লেখিত প্রতিটি কমান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও ডায়াগনস্টিক কাজে নিয়মিত ব্যবহৃত হয়। ব্যবহারের সময় যথাযথ ডিভাইস নাম ও প্রয়োজনীয় সুডো অনুমতি নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।